অতিবৃষ্টি ও উজানের ঢলে মনু, ধলাই, কুশিয়ারা ও জুরি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আবারও প্লাবিত হচ্ছে সিলেটের নিম্নাঞ্চল। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেটের গোয়াইনঘাট থেকে সহকর্মী রাকিবুল রাফি ও কুলাউড়ার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। তবে শুরুতেই চলে যাব রাফির কাছে। রাফি, আমি দেখতে পাচ্ছি আপনারও পাশে বেশ জলাবদ্ধতা। তো একটু জানাবেন সবার আগে যে কোন কোন উপজেলায় সিলেটে এখন পর্যন্ত প্লাবিত হয়েছে, আর পাশাপাশি কোনো ধরনের নদীর যেই বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে সেই অবস্থায় বা কি তথ্য আছে আপনার কাছে? অনেক এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন গোয়াইনঘাটের সেই নোয়াটিল্লা গ্রাম, একটু আগে আপনাদের জানাচ্ছিলাম যেখানে প্রায় 50 থেকে 60টি পরিবার আসলে যেভাবে মানবেতর জীবনযাপন করছে, আসলে প্রথম দফার বন্যা, দ্বিতীয় দফার বন্যা এবং এই মুহূর্তে তৃতীয় দফার বন্যায় কিন্তু তাদের বাড়ি ঘর থেকে শুরু করে হাঁস মুরগি গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আমরা একটু আগে দেখেছি যে প্রায় 50 থেকে 60টি পরিবার, এদের সাথে আমরা কথা বলেছিলাম এবং দেখতে পেয়েছি যে বসত বাড়ির যে ভিটে রয়েছে সেই ভিটে কিন্তু অর্ধেক মাটি নেমে গিয়েছে এবং উনুনে তারা চুলোয় আগুন ধরাতে পারছেন না এবং একই সাথে সাথে খাবার দাবারও নেই, শুকনো খাবারও নেই তাদের কাছে। এবং এই যে যোগাযোগের যে মাধ্যম, এই একমাত্র মাধ্যমই হচ্ছে নৌকা। সেই নৌকার প্রতুলতা এই গ্রামে কম আছে এবং তারা কোনো রকম সরকারি সহায়তাও পাচ্ছে না, কোনো রকম প্রণোদনাও পাচ্ছে না যে আসলে তারা আশ্রয় কেন্দ্রে যাবেন। ঠিক দ্বিতীয় দফার বন্যায় তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, গিয়ে সেই 2 দিন থেকে কিন্তু আবার সেই বাড়িতে ফিরে আসতে হয়েছে এবং 4 থেকে 5 দিন পরে সেই বাড়ি থেকে পানি নেমেছে এবং আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখা গিয়েছে যে অনেক আসবাবপত্র বা অনেক মূল্যবান জিনিস কিন্তু তারা ফেলে এসেছেন এবং একই সাথে সাথে হাঁস মুরগির যে অবস্থা রয়েছে এগুলো কিন্তু আশ্রয় কেন্দ্রে তারা আগে পৌঁছে দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা সকালে এসে দেখতে পেয়েছি যে অনেক হাঁস মুরগি গরু ছাগল এগুলো আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন, তবে মানুষরা এখনো যেতে পারছেন না। অনেকেই বলছেন যে আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত কোনো রকম যে ব্যবস্থা বা সুষ্ঠু ব্যবস্থা সেই রকম ব্যবস্থা পাচ্ছেন না, কোনো রকম শুকনো খাবারও তারা পাচ্ছেন না এবং দ্বিতীয় দফার বন্যায় শুকনো খাবার আসলেও কোনো রকম ত্রাণ সহযোগিতা ঠিক সেই সার্বিক ব্যবস্থাপনা ঠিকমতো পাচ্ছেন না। তবে গোয়াইনঘাট উপজেলা বা উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ত্রাণ তৎপরতা কাজ করে যাচ্ছেন এবং প্রতিকূল যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কাজ করে যাচ্ছেন। এবং আপনি বলছিলেন যে কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে, আসলে সিলেট সদর এবং সিলেট মহানগর ছাড়া এখন পর্যন্ত প্রায় কানাইঘাট, সাথে জৈন্তাপুর এবং যে পার্শ্ববর্তী উপজেলা কয়েকটি রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং একই সাথে সাথে গোয়াইনঘাটের যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলোও কিন্তু একরকম প্লাবিত আছে এবং ওখানে অনেক গ্রামীণ সড়ক রয়েছে যে রাস্তায় আসলে গাড়ি ঘোড়া চলতো এবং একই সাথে সাথে সিএনজি থেকে শুরু করে রিক্সা চলতো এবং সাইকেল চলতো, এগুলো কিন্তু এখন কোনো রকম চলাচলের কোনো রাস্তা পাচ্ছে না এবং গ্রামীণ সড়ক যেহেতু প্লাবিত রয়েছে সেখানে একমাত্র নৌকার মাধ্যমেই তারা চলাচল করতেছেন। এবং একই সাথে সাথে যদি আমি জানাই যে এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছেন যে আসলে বন্যা পারিপার্শ্বিক যে চিত্র সেটা কিন্তু আরও ভয়াবহ হচ্ছেন, পানিও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো সবশেষে বলা যায় যে বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত অবনতির দিকে রয়েছে এবং পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ রাফি। এবার চলে যাব হামিদ আপনার কাছে। জানাবেন যে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং বন্যা সার্বিক পরিস্থিতি কি তথ্য আছে? অনেক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলাউড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায়। দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে ঘরগুলো রয়েছে সেগুলো পানিতে নিমজ্জিত। আশার বাণী ছিল যে গত কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে কুশিয়ারা নদীর পানি নেমে যাওয়ার ফলে আস্তে আস্তে করে হাকালুকি হাওরের পানি নামতে শুরু করেছিল এবং লোকজন পানি বন্দি থেকে মুক্তি পাচ্ছিল। আস্তে আস্তে করে রাস্তাঘাটগুলো আহ ভেসে উঠছিল এবং বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ার ফলে তারা কিন্তু সেখানে পরিচর্যার কাজ শুরু করেছিলেন যে আবারও বাসা বাড়িতে উঠবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত 2-3 দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা ডলের কারণে মনু, কুশিয়ারা, ধলাই এবং জুড়ি নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে এবং বৃদ্ধি পাওয়ার কারণে হাকালুকি হাওর আবারও পানিতে টইটুম্বুর হয়ে সেখান থেকে পানি বৃদ্ধি পেয়ে এখন যে লোকালয়গুলো আছে সেগুলোতে আবারও গতকালকে থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে যদি বলি মনু নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে 7 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ি নদী
জুড়ি নদী ১৬৯ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যদি হাকালুকি হাওরের পানি না নামে সেক্ষেত্রে কিন্তু এই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সুযোগই নেই। গত ২১ দিন থেকে পানিবন্দী রয়েছেন বিভিন্ন লোকজন এবং তারা খুবই সমস্যার মধ্যে রয়েছেন। বিশেষ করে গৃহপালিত পশু সহ অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে, তাদের ক্ষেতের ফসল নষ্ট হয়ে গিয়েছে, সবজি ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে, সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা অঞ্চলের প্রায় ২,৯৩,হাজার লোক পানিবন্দী রয়েছেন। এখন গতকালকে থেকে পানি বৃদ্ধি হওয়ার কারণে এখন কিন্তু আরো লোকজন পানিবন্দী হবেন এবং ইতিমধ্যে মনু, কুশিয়ারা এবং দলাই অঞ্চলের নিচ নিচ নিম্নাঞ্চলের যে মানুষগুলা রয়েছেন তারা কিন্তু নতুন করে পানিবন্দী হচ্ছেন এবং দুর্ভোগের শিকার হচ্ছেন। আ ত্রাণ সামগ্রীর কথা যদি বলি তাহলে খুবই অপ্রতুল। অর্থাৎ ১ম দফায় যে বন্যা হয়েছিল সেখানেও লোকজন ত্রাণ সামগ্রী পায়নি, চিকিৎসা পায়নি। ইতিমধ্যে পানি নামতে শুরু করার কারণে কিন্তু অনেক রোগাক্রান্ত হয়েছেন, সে চিকিৎসাও পাচ্ছে না। এই ছিল এছাড়াও আ এভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে ভোগান্তি আরো বৃদ্ধি পাবে এবং বিভিন্ন রাস্তাঘাট ডুবে গিয়ে মানুষ সমস্যার মধ্যে পড়বে। এই ছিল আমার কাছে কুলাউড়া থেকে মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতির খবরাখবর। অনেক ধন্যবাদ হামিদ। সিলেট থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতির কথা।